সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি পরিবেশবিদ্যা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার এমসিকিউ টাইপ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। দেখো এখানে যে প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়, প্রতিটি প্রশ্ন উত্তরেই তোমাদের এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এখানে যে আলোচনা করব সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে পরপর ভিডিওগুলো নিয়ে আসবো। সেখানে সেট 1, সেট 2, সেট 3, সেট 4 আকারে আলোচনা করে দেব। তো প্রথমে অর্থাৎ আজকের ভিডিওতে প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার প্রশ্ন উত্তর সেগুলোই কিন্তু আমি আলোচনা করে দেব। অর্থাৎ সেট 2-এ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব। এইভাবে পরপর তোমাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসবো। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার নোটস নিতে চাও, সেই নোটসগুলোর জন্য নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো এই নোটসগুলো তোমাদেরকে পারচেস করে নিতে হবে। মাত্র 99 রুপিস পেমেন্ট করেই তোমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট নোট পেয়ে যাবে। পাশাপাশি তোমরা সাজেশন পাবে এবং প্রজেক্টও পাবে। তো কী কী পাবে সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যথাসময়ে আমি জানিয়ে দেবো। তো আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো তোমরা দেখো। প্রথমেই যে আলোচনা করবো প্রথম অধ্যায় মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব, এই অধ্যায়ের সাজেশন ভিত্তিক এমসিকিউ টাইপ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পাশাপাশি একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। তাহলে শুরু করা যাক। দেখো প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন কী আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি প্রকাশিত হয়। এখানে অপশান দেখো 1940, 1994, 1985, 1980। তো সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা 1984 সালে। দেখো আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এমসিকিউ বেস টাইপ প্রশ্ন থাকবে। তাই তোমাদেরকে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর খুবই ভালো করে পড়ে যেতে হবে। তার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার। তাই আমি তোমাদেরকে যে নোটসগুলো দিব, অর্থাৎ তোমরা যে নোটসটা পারচেস করে নেবে 99 রুপিসে, সেখানে আমি থিওরিও দিব প্লাস তার সঙ্গে প্রশ্ন উত্তর দিব। সেগুলো যদি তোমরা পড়ে রাখতে পারো, আশা করি তোমরা প্রত্যেককে সেখান থেকে কমন পেয়ে যাবে। দেখো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কী আছে, পরিবেশের সুস্থতার জন্য দরকার তার সকল উপাদানের যথেষ্ট ব্যবহার, বি প্রাকৃতিক বিপর্যয়, সি নাম্বার তার সকল উপাদানের সুস্থতা ও সংরক্ষণ, ডি নাম্বার কোনটি নয়। তো সঠিক উত্তরটা হচ্ছে তার সকল উপাদানের সুস্থতা ও সংরক্ষণ। নেক্সট প্রশ্ন দেখো, বটকিন ও কেলার রচিত এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি প্রকাশিত হয়। দেখো অপশানগুলো দেওয়া আছে 1940, 1994, 1985, 1995। তো সঠিক উত্তরটা হবে 1995 সালে। দেখো তোমাদের সুবিধার্থে আমি লাল কালি দিয়ে উত্তরগুলো করে দিচ্ছি যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি কত সালে প্রকাশিত হয়। দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি কত সালে প্রকাশিত হয়। দেখো অপশানগুলো দেওয়া আছে 1940, 1992, 1885, তারপর হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে 1995। তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে 1992 সাল। ভালো করে প্রশ্নের উত্তরটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জীববৈচিত্র্য আইন চালু হয়। দেখো সালগুলো দেওয়া আছে 1975, 1980, 2002, 2005। তো সঠিক উত্তর হবে গিয়ে 2002 সালে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কী আছে, নিম্নলিখিত কোনটি পরিবেশ অবক্ষয়ের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দেখো এখানে অপশান 4টা দেওয়া আছে। কি, এ উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণ, বি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, সি জনসংখ্যার বৃদ্ধি, ডি হচ্ছে উপরে সবগুলি। তো সঠিক উত্তর সি নাম্বারটা জনসংখ্যা বৃদ্ধি। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, নিম্নলিখিত কোনগুলি গ্রিন হাউস গ্যাস। দেখো এখানে অপশান দেওয়া আছে এ নাম্বার অপশান নিয়ন আর্গন, বি নাম্বার অপশান দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, সি নাম্বার হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ডি হচ্ছে সবগুলো। তো এখানে দেখো সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা। বি নাম্বারে কী আছে যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর ক্লোরোফ্লোরোকার্বন এগুলো সব হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ভারত সরকার কত সালে সবুজ বিপ্লব প্রকল্প প্রবর্তন করেন। দেখো এখানে অপশানগুলো আছে কি 1955, 1960, 1965, 1970। তো সঠিক উত্তর হচ্ছে 1965 সালে সবুজ বিপ্লব প্রকল্প প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে, সবুজ বিপ্লবের জনক বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট। কী কী অপশানগুলো দেওয়া আছে, হ্যারেজমেন্ট, অ্যালটন, অ্যাডাম স্মিথ, নরম্যান বরলগ। তো সঠিক উত্তর নরম্যান বরলগ।
কে সবুজ বিপ্লবের জনক বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে এই প্রশ্নের উত্তরটা মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, ড্যাশ প্রথমেই দেওয়া আছে যে গ্যাস্ট্রিক গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। দেখো গ্যাস্ট্রিক গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরোফ্লোরোকার্বন, সালফার। তো সঠিক উত্তরটা হবে গিয়ে সি নাম্বার, ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট প্রশ্ন, অরণ্য ধ্বংসের ফলাফল হলো, এখানে দেখো চারটা অপশান দেওয়া আছে, বিশ্ব উষ্ণায়ন, বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস, সি ভূমিক্ষয়, ডি হচ্ছে সবগুলি। তো এখানে দেখো অরণ্য ধ্বংসের ফলে বিশ্ব উষ্ণায়ন তো অবশ্যই হয়, বৃষ্টিপাতের পরিমাণ তো হ্রাস পায়, ভূমিক্ষয় হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে সবগুলি, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তোমাদেরকে আগে জানিয়েছি এটা প্রথম অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো তুলে ধরছি, এগুলো সেট 1, সেট 2, সেট 3 আকারে নিয়ে আসবো। তো ভিডিওগুলো তোমরা যদি নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তাছাড়া পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। পাশাপাশি আরও জানিয়ে রাখি তোমাদেরকে, তোমরা যদি এই নোটসগুলো নিতে ইচ্ছুক হও, তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রথম অধ্যায়ের যে সাব টপিকগুলো আছে সাব টপিক ধরে ধরেই কিন্তু নোটসগুলো পাবে, অর্থাৎ প্রতিটা সাব টপিকের আলাদা আলাদা করে নোট পাবে। আর প্রায় তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য 1000+ নোটস কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি নোটসগুলো পারচেস করো তাহলে 1000+ নোটস পাবে। পাশাপাশি তোমরা কীভাবে সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট লেখা, কীভাবে লিখতে হবে প্রজেক্ট, সেটা সম্পর্কেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে শুধু দেখে দেখে খাতার মধ্যে লিখতে হবে। তো যাই হোক, আমি সব প্রসেস কিন্তু জানিয়ে দিব। হোয়াটসঅ্যাপ যে নাম্বার নিচে দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, কীভাবে কী কোন সময় কী পাবে সব কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব। ওকে, তো তাহলে শুরু করে যাক পরের প্রশ্নগুলো নিয়ে। দেখো কী আছে, কালচার শব্দটি হলো পর্তুগিজ শব্দ, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, কোনোটি নয়। তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, ল্যাটিন শব্দ। কালচার হচ্ছে কি একটা ল্যাটিন শব্দ। নেক্সট প্রশ্ন কী আছে, ঐতিহ্যের পরিচায়ক হলো, ঐতিহ্যের পরিচায়ক হলো, এখানে কী আছে, চিত্রকলা, বিজ্ঞান, খেলাধুলা, সবকটি। তো সবকটি হচ্ছে কি ঐতিহ্যের পরিচায়ক। নেক্সট প্রশ্ন কী আছে, একটি বৃক্ষরোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য উক্তিটি কোন বইয়ের লেখা আছে? দেখো এখানে উপনিষদ, গীতা, রামায়ণ, মৎস্যপুরাণ। তো সঠিক উত্তরটা হচ্ছে মৎস্যপুরাণে লেখা আছে যে একটি বৃক্ষ রোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে এই প্রশ্নের উত্তর মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় করম পূজা প্রচলিত আছে? তো দেখো করম পূজা এখানে অপশানগুলো দেওয়া আছে, পুরুলিয়া, কলকাতা, নদিয়া, মালদহ। তো সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া জেলায় করম পূজা প্রচলন রয়েছে। তাছাড়া বাঁকুড়া জেলাও কিন্তু এই পূজা হয়ে থাকে। তো এই পূজার উদ্দেশ্য কি? করম পূজার উদ্দেশ্য হলো গাছকে রক্ষা করা, অর্থাৎ এই যে গাছ কেটে ফেলা হচ্ছে, নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, বনচ্ছেদন করা হচ্ছে, যেন না হয় বা গাছকে যেন বাঁচানো যায় বা রক্ষা করা যায়, তার উদ্দেশ্যে কিন্তু করম পূজার প্রচলন রয়েছে। তো এই করম পূজা সাধারণত যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় প্রচলিত রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, করম পূজার উদ্দেশ্য হলো, দেখো যেটা একটু আগে বললাম, করম পূজার উদ্দেশ্য হলো করম গাছকে কেটে ফেলা, বি নাম্বার করম গাছকে রক্ষা করা, সি নাম্বার হচ্ছে গিয়ে পশু বলি, ডি নাম্বার হচ্ছে করম পূজা প্রসাদ বিতরণ। তো সঠিক উত্তরটা হবে বি নাম্বারটা, হচ্ছে করম গাছকে রক্ষা করা। দেখো নেক্সট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিষ্ণুই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, সুন্দরলাল বহুগুণা, অমৃতা দেবী, আর ডি নাম্বার হচ্ছে গুরু জগন্নাথ। তো সঠিক উত্তরটা হচ্ছে কি অমৃতা দেবী বিষ্ণই, অর্থাৎ বিষ্ণুই আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী বিষ্ণই, অর্থাৎ বিষ্ণই সম্প্রদায়ের অমৃতা দেবী এই বিষ্ণু আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এটাও কিন্তু গাছ কাটার বিরুদ্ধে এক ধরনের আন্দোলন। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? দেখো অপশান দেওয়া আছে, পশ্চিমবঙ্গের আরাওয়ালিতে, উড়িষ্যা, কর্ণাটক, উত্তরাখণ্ডের গড়ওয়ালে। তো সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ডের গড়ওয়ালে, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে চিপকো আন্দোলন যে হয়েছিল 1973 সালে, সালটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, অপিক্য আন্দোলন হয় পশ্চিমবঙ্গের আরাওয়ালিতে, উড়িষ্যা, কর্ণাটক, উত্তরাখণ্ডের গড়ওয়াল। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বারটা, অর্থাৎ কর্ণাটকে হয়েছিল। দেখো চিপকো আন্দোলনের অনুরূপ একটা আন্দোলন, অর্থাৎ গাছকে জড়িয়ে ধরে আন্দোলন, সেটা কিন্তু চিপকো আন্দোলনে পরিচিত। কিন্তু চিপকো আন্দোলনের অনুরূপ আরেকটা আন্দোলন সেটা হচ্ছে কর্ণাটকে হয়েছিল 1983 সালে, যার নাম হচ্ছে অপিক্য আন্দোলন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এর পরের ভিডিওতে অর্থাৎ সেট 2 আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো।
ভালো লাগছে ভিডিও লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নিয়ে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।